গত এপিসোডে আমরা দেখেছিলাম ট্যাং স্যানের জন্য একটি সোল রিং সংগ্রহ করতে গ্র্যান্ড মাস্টার তাকে নিয়ে জঙ্গলে পৌঁছেছিলেন। সেখানে একটি বিশাল এবং পাওয়ারফুল বিস্টকে দেখানো হয়। ট্যাং স্যান এবং গ্র্যান্ড মাস্টার দুজনে মিলে চেষ্টা করেও সেই সার্পেন্ট বিস্টকে হারাতে পারছিলেন না, তাই তারা প্রাণ বাঁচাতে পালাচ্ছিলেন। কিন্তু সেই বিস্টটিও তাদের মেরে ফেলার জন্য ধাওয়া করতে থাকে। বাধ্য হয়ে তারা পালানো বন্ধ করে লড়াই শুরু করেন। এই লড়াইয়ে ট্যাং স্যান তার হিডেন ওয়েপেন্স ব্যবহার করে এবং অবশেষে বিস্টটিকে মেরে ফেলে। যদিও তারা নিজেদের স্পিরিট পাওয়ার ব্যবহার করেও স্বাভাবিকভাবে তাকে হারাতে পারছিল না। এদিকে লড়াইয়ের এক পর্যায়ে গ্র্যান্ড মাস্টারকে সাপটি কামড়ে দিয়েছিল, ফলে তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। গ্র্যান্ড মাস্টার তখন ট্যাং স্যানকে বলেন, তুমি এই স্নেক বিস্টের সোল রিংটি অ্যাবজর্ভ করো। গুরুর কথা মেনে নিয়ে ট্যাং স্যান সেটি অ্যাবজর্ভ করতে শুরু করে। কিছুক্ষণ পর সোল রিং অ্যাবজর্ভ করা শেষ হলে ট্যাং স্যান চোখ খোলে। সে দেখে গ্র্যান্ড মাস্টার মাটিতে পড়ে আছেন। ট্যাং স্যান তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে গুরুর পুরো শরীরে বিষ ছড়িয়ে গেছে। দেরি না করে ট্যাং স্যান তার হ্যামার টেকনিক ব্যবহার করে এবং একটি ছুরি গরম করে শরীর থেকে সমস্ত বিষ বের করতে শুরু করে। অনেক কষ্টের পর সে গ্র্যান্ড মাস্টারের শরীর থেকে সব বিষ বের করে ফেলে। যদি ট্যাং স্যান এটা না করত, তবে গ্র্যান্ড মাস্টার হয়তো ওখানেই মারা যেতেন। কিছু সময় পর গ্র্যান্ড মাস্টারের জ্ঞান ফেরে। তিনি প্রথমেই জানতে চান ট্যাং স্যান সেই সোল রিংটি অ্যাবজর্ভ করেছে কিনা। ট্যাং স্যান হ্যাঁ সূচক মাথা নাড়ায়। গ্র্যান্ড মাস্টার তখন তাকে সেই নতুন সোল রিংয়ের পাওয়ার দেখাতে বলেন। ট্যাং স্যান তার পাওয়ার অ্যাক্টিভেট করে এবং ব্লু সিলভার গ্রাস দিয়ে একটি গাছে আঘাত করে। গাছটি সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এই ভয়ানক ক্ষমতা দেখে গ্র্যান্ড মাস্টার বলেন, এই ভাবার খুবই মারাত্মক। এটি দূর থেকেই শত্রুকে প্যারালাইজ করে দিতে পারে, যা তোমার জন্য অনেক বড় সুবিধা হবে। এরপর তারা স্কুলে ফিরে আসেন। অসুস্থ গ্র্যান্ড মাস্টার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি ট্যাং স্যানকে একটি বই দিয়ে বলেন, এই বইটি পড়লে তুমি অনেক নলেজ পাবে, আর এখন তোমাকে স্পিরিট হলে যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য। ট্যাং স্যান গ্র্যান্ড মাস্টারের কথা মেনে নেয়। যেহেতু গ্র্যান্ড মাস্টার এখনও অসুস্থ, তাই তিনি সাথে যেতে পারলেন না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় হস্টেল 7-এর ছাত্রদের সাথে ধনী ছাত্রদের লড়াই চলছে। ধনীরা জিতছিল, যা দেখে শিয়াও উ বা লিবু খুব রেগে যায়। ঠিক তখনই ট্যাং স্যান সেখানে পৌঁছায়। সব শুনে সে লুকিয়ে একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে ধনী ছাত্রটি মিস করে এবং শিয়াব বুয়ের টিম জিতার সুযোগ পায়। এতে ধনীদের লিডার খুব রেগে যায় এবং তাদের সবচেয়ে পাওয়ারফুল স্টুডেন্টকে সামনে পাঠায়। তার সাথে লড়ার মতো কেউ ছিল না, তাই ট্যাং স্যান এগিয়ে আসে। সে কোনো সোল পাওয়ার ব্যবহার না করেই ছেলেটিকে খুব সহজে হারিয়ে দেয়। এটা দেখে লিডার আরও রেগে যায় এবং নিজেই সোল পাওয়ার ব্যবহার করে আক্রমণ করে। জবাবে ট্যাং স্যানও তার নতুন পাওয়া সোল রিংয়ের ক্ষমতা ব্যবহার করে এবং ব্লু সিলভার গ্রাস দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে। ট্যাং স্যান তাকে সতর্ক করে যে এখনই হার না মানলে সে প্যারালাইজড হয়ে যাবে। অবশেষে উপায় না দেখে তারা হার মেনে নেয় এবং হস্টেল 7-কে নিজেদের লিডার হিসেবে মেনে নেয়। সবাই অবাক হয়ে দেখে যে শিয়াওয়ের র্যাঙ্ক বা লেভেল হচ্ছে 12, যা সেখানে সবচেয়ে বেশি ছিল। এরপর টাং সান হেঁটে স্পিরিট হয়ে পৌঁছায়। সেখানে স্পিরিট মাস্টার তার পরীক্ষা নেন। টাং সান তার নতুন স্নেক অ্যাবিলিটি দেখায়। তার বর্তমান লেভেল ছিল 13। এটা দেখে এবং তার গুরুর নাম গ্র্যান্ড মাস্টার শুনে স্পিরিট মাস্টার তাকে একাডেমির ছাত্র হিসাবে অফিসিয়ালি গ্রহণ করেন। এখন টাং সানকে আর স্কুলের ছোটখাটো কাজ করতে হবে না, তাই সে নিজের খরচ চালানোর জন্য কামারের দোকানে কাজ খুঁজতে বেরোয়। প্রথমে তাকে বাচ্চা ভেবে কেউ কাজ দিতে চায় না। অনেক খোঁজার পর একটি দোকানে সে কাজ পায়। টাং সান সেখানে সবচেয়ে কঠিন কাজটি চায়, লোহা গলিয়ে বিশুদ্ধ করা বা রিফাইনিংয়ের কাজ। এটা শুনে সবাই হাসাহাসি করে, কারণ এটা বড়দের জন্যেও কঠিন। কিন্তু টাং সান তার বাবার শেখানো হ্যামার টেকনিক ব্যবহার করে কাজটি এত নিখুঁতভাবে করে যে সবাই চমকে যায়। দোকানের মালিক ইমপ্রেস হয়ে তাকে কাজে রেখে দেন। 1 বছর কেটে যায়। টাং সান এবং শিয়াও গ্রামে ফিরে যায় টাং সানের বাবার সাথে দেখা করতে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে কেউ নেই। গ্রামের মুরব্বি তাকে একটি চিঠি দেন। চিঠিতে লেখা ছিল তার বাবা তাকে ছেড়ে চলে গেছেন, যাতে সে নিজের মতো করে শক্তিশালী হয়ে উঠতে পারে, বাবার উপর নির্ভর না করে। চিঠি পড়ে টাং সান কান্নায় ভেঙে পড়ে এবং বাবাকে খুব মিস করতে থাকে। অন্যদিকে দেখা যায় গ্র্যান্ড মাস্টার বই পড়ছেন। হঠাৎ সেখানে টাং হাও
মানে টাংসানের বাবা এসে উপস্থিত হন। ২০ বছর পর তাকে দেখে গ্র্যান্ডমাস্টার অবাক হন এবং বুঝতে পারেন টাংসান আসলে টাং হাওয়েরই ছেলে, তাই সে এত শক্তিশালী। টাং হাও জানান তিনি ছেলেকে একা ছেড়ে এসেছেন। গ্র্যান্ডমাস্টার এতে রেগে যান। টাং হাও তাকে একটি অত্যন্ত শক্তিশালী সোল মাস্টারের ব্যাজ দিয়ে সেখান থেকে চলে যান। এদিকে শিয়াও এসে টাংসানকে সান্ত্বনা দেয়। সে বোঝায় যে তার বাবা তাকে একজন মহান যোদ্ধা হিসেবে দেখতে চান বলেই এই ত্যাগ স্বীকার করেছেন। এরপর তাদের মধ্যে একটি ইমোশনাল ও রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। টাংসান প্রতিজ্ঞা করে যে সে আজীবন শিয়াওকে রক্ষা করবে। সে আকাশের দিকে তাকিয়ে শপথ করে যে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন হবে। ৫ বছর পর দৃশ্য পরিবর্তন হয়। টাংসান এখন বড় হয়েছে, সে একজন টিনেজার। শিয়াও কিন্তু এখন অনেক সুন্দরী হয়ে উঠেছে। আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরের এপিসোডে দেখা যাবে টাংসান কতটা শক্তিশালী হয়ে উঠেছে এবং তার সামনে কি নতুন বিপদ আসে। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।